নমস্কার বন্ধুরা। প্রথমে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়ানো হলো, তারপরে বঙ্গভঙ্গ বন্ধুর মুজিবুর রহমান তার ছবিকে, তার চিত্রকে, তার মূর্তিকে তছনছ করে ছেনি হাতুড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে চুরমার করা হলো। তারপরে তার ছিল বাড়ি ঘর, সেই বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে বুলডোজার লাগিয়ে ভেঙে ফেলা কাজ চলছে। বুধবার শেখ হাসিনার বক্তৃতা শুরু হতে না হতেই শুরু হয় তাণ্ডব। রাতেই ঢাকার পথে নামেন অসংখ্য মানুষ। পুলিশের ব্যারিকেড টপকে ঢুকে পড়েন ৩২ নম্বরের ঠিকানায়। প্রত্যেকটা মানুষের মনে মনে আনন্দ আছে। বাড়ি ঘর পুড়লে, ধ্বংস হইলে আমাদের কষ্ট লাগে, আমরা মানুষ, কিন্তু এই বাড়ি ঘর ধ্বংস হইতেছে, মানুষ উল্লাস করতেছে। ধানমন্ডির বাড়ি শুধু নয়, জনতা রোষে পড়ে শেখ হাসিনার বাড়ি। হামলা করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও। রাত পার করে ভোর, বিশৃঙ্খলা লুটতরাজ চলে বৃহস্পতিবার সকালেও। ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা, কি বলছে দেখুন। ২৪ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের ১৫ তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইনডেমনিটি দেওয়া হলো? অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। তো আমার আপনার প্রশ্ন, বাংলাদেশি বন্ধু, যে একজনের স্মৃতিকে কোনোদিন মুছা যায় না, যে ১৯৭১ সালে বাংলাদেশ মুজিবুর রহমানের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সে জায়গাটায় কি ডক্টর ইউনূসকে ঢুকাতে পারবেন? শেখ হাসিনার জায়গাটায় ডক্টর ইউনূসকে ঢুকালেন বিনা নির্বাচন করে, কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশি স্বাধীনতা লাভ করে মুজিবুর রহমানের আন্দোলনের সহায়তায়, মুজিবুর রহমানের সহায়তায়, সেই জায়গাটায় কি বাংলাদেশের অন্য কারো নাম ঢোকাতে পারবেন? পারবেন না। তাই মূর্তি ভাঙা যায়, ঘর বাড়ি ভাঙা যায়, কিন্তু স্মৃতি কোনোদিন ভাঙা যায় না। স্মৃতি ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে, আরো বরং মোটা হয়ে লেখা হয়ে থাকবে মুজিবুর রহমানের জীবন কাহিনী, তার হিস্ট্রি, তার ইতিহাস লেখা থাকবে, ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে মুজিবুর রহমান জীবনী।